লালন। মাছ ধরা তার নেশা। কিভাবে মাছ ধরার নতুন কৌশল বের করা যায় আর কিভাবে সহজে মাছ ধরা যায় এইসব নিয়ে তার দিন পার হয়। একদিন লালন ভাবলো প্রতিদিন তো নদীতে মাছ ধরি, আর জঙ্গলের ভেতরে ঝিলটাতে মাছ ধরতে যাব। এই ভেবে লালন হাতে বড়শি আর পাতিল নিয়ে বাড়ি থেকে বের হলো। এরপর জঙ্গলের ভিতর দিয়ে যেতে যেতে ঝিলটার কাছে পৌঁছে গেল। বাহ বাহ, এখানে তো অনেক মাছ নড়াচড়া করছে। আজ এখান থেকে অনেক মাছ ধরবো। তাড়াতাড়ি বড়শিটা ফেলি। না, এত সময় হয়ে গেল, এত মাছ থাকার পরে বড়শিতে কেন মাছ ধরছে না, কিছু বুঝতেই পারছি না। এই তো ধরেছে ধরেছে, এ তো দেখছি রঙিন মাছ। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। এ কি, তুমি মাছ হয়ে আমার সাথে কথা বলছো? হ্যাঁ, আমি কোনো সাধারণ মাছ না, আমি জাদুর মাছ। ঠিক আছে ঠিক আছে, তবে তোমাকে ছেড়ে দিলে আমি কি পাবো? তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে আমি তোমার তিনটে ইচ্ছে পূরণ করব। সত্যি তুমি আমার তিনটে ইচ্ছা পূরণ করবে? হ্যাঁ সত্যি, তুমি শুধু তোমার ইচ্ছের কথা বলো। ঠিক আছে ঠিক আছে, আমার প্রথম ইচ্ছা, আমার এই পাতিলটা মাছ দিয়ে ভরে দাও। ঠিক আছে। ওমা, এ আমি কি দেখছি? এ তো সত্যি সত্যি পাতিলটা মাছ দিয়ে ভরে গেছে। হ্যাঁ, এবার তোমার দ্বিতীয় ইচ্ছের কথা বলো। এবারও যা চাইবো তাই দিবে? হ্যাঁ, তুমি শুধু তোমার দ্বিতীয় ইচ্ছের কথা বলো। আমাদের গ্রামে না তেমন কোনো জায়গা নেই যেখানে গ্রামের মানুষ মাছ ধরবে। মাছ ধরতে হলে সবাইকে অনেক দূরে নদীতে যেতে হয়। নদীতে তেমন মাছও নেই। তুমি যদি আমাদের গ্রামের ভিতর দিয়ে একটা নদী বানিয়ে দাও, তাহলে গ্রামের সবাই মাছ ধরে ভালোভাবে চলতে পারবে। কিন্তু এটা তো প্রকৃতির বিরুদ্ধে যাওয়া হবে। হ্যাঁ, কিন্তু অনেক জায়গায় তো নদী খনন করা হয়, আর আমাদের ওখান দিয়ে নদী হলে তো অনেক মানুষের উপকার হবে। ঠিক আছে, আমি তোমার এই ইচ্ছেটাও পূরণ করে দিলাম। সকাল হবার পর দেখতে পাবে তোমাদের গ্রামের পাশ দিয়ে নদী হয়ে গেছে। সত্যি সত্যি আমাদের গ্রামের ভিতর যে নদী হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ সত্যি। এবার তোমার শেষ ইচ্ছের কথা বলো। না, আমার শেষ ইচ্ছার কথা আমি এখনই বলবো না, কালকে এসে বলবো। তুমি এবার যাও। এ কি, এ আমি কি দেখছি? এ তো সত্যি সত্যি নদী হয়ে গেছে। হ্যাঁ, শুধু নদী নয়, নদীতে অনেক মাছ রয়েছে। গ্রামের মানুষ কত মাছ ধরেছে। যাই বাবা দেখি, কোনোভাবে কিছু মাছ ধরা যায় নাকি। আমার তো কিছুই নেই, কি দিয়েছে মাছ ধরে। এমন মাছ দেখে কি লোভ সামলানো যায়। মাছ আমার দুটো ইচ্ছা পূরণ করেছে। যাই, আগে মাছের কাছে যাই। হে জাদুর মাছ, কোথায় গেলে? দেখা দাও। তুমি কি তোমার শেষ ইচ্ছা পূরণ করতে এসেছো? বলো কি চাই। না, আমার শেষ ইচ্ছার কথা এখনই বলবো না। তার আগে তুমি বলো, তুমি এত শক্তিশালী হয়েও এখানে কেন মাছ হয়ে আছো? সত্যি তুমি শুনতে চাও? হ্যাঁ, শুনতে চাই। তাহলে শোনো। 100 বছর আগে আমরা তিন বোন, তিন রাজকুমারী ছিলাম। আমার বড় বোনের নাম ছিল হীরা, মেজো বোন রূপা, আর আমি মুক্তা। আমরা তিন বোন একদিন মন ভালো করার জন্য এই জঙ্গলের ভিতর ঘুরতে এসে
এখানে একটি ছোট্ট ফলের গাছে খুব সুন্দর তিনটি ফল দেখতে পাই। আপু দেখো, এই ছোট গাছটাতে কি সুন্দর ফল ধরে আছে। হ্যাঁ রে, ফলগুলো পেকে একদম টস টস করছে। আপু নাও, দেরি না করে ফলগুলো খেয়ে নি। হ্যাঁ তাই কর। এ কি করলি তোরা? আমার সারা জীবনের সাধনার শক্তি তোরা নিয়ে নিলি। আমি অনেক বছর সাধনা করে স্থল জল আকাশ সবকিছু নিয়ন্ত্রণের শক্তি লাভ করেছিলাম। তোরা তিনজন সেটা নিয়ে আমাকে সর্বশান্ত করে দিলি। বাবা, আমরা বুঝতে পারিনি, আমাদের ভুল হয়ে গেছে। আপনি আমাদের ভেতর থেকে শক্তি নিয়ে নিন। সেটা আর কোনোভাবেই সম্ভব নয়। এই শক্তি একবার যদি কেউ পায়, তার কাছ থেকে আর সেই শক্তি কখনোই ফিরিয়ে নেওয়া যায় না। আমি তোদেরকে অভিশাপ করলাম। তুই আকাশের শক্তি পেয়েছিস, তুই সারা জীবন পাখি হয়ে থাকবি। যা। না বাবা, না, এটা করবেন না। না বাবা, না। তুই স্থলের শক্তি পেয়েছিস, তুই সারা জীবন হরিণ হয়ে এই জঙ্গলে থাকবি। যা। না, না, না বাবা, না। বাবা, আমাদের ক্ষমা করে দিন, এমন করবেন না বাবা। তুই জলের শক্তি পেয়েছিস, তুই সারা জীবন এই জলের মাছ হয়ে থাকবি। যতদিন তোরা তিন বোন একসাথে এই পুকুরে ডুব না দিবি, ততদিন তোরা অভিশপ্ত হয়ে থাকবি। কিন্তু এই কথা তুই নিজের মুখে কোনোদিনও তোর বোনদেরকে বলতে পারবি না। যা। না বাবা, না, না, না। রিং টিং ঢং রিং টিং। তার মানে তোমাদেরকে অভিশাপ থেকে মুক্ত হতে হলে সবাইকে এসে একসঙ্গে এখানে গোসল করতে হবে। সবাইকে একসঙ্গে এখানে গোসল করতে হবে। কিন্তু তোমাদের তো জাদু শক্তি আছে, সেটা ব্যবহার করেও তো সবাই এক জায়গায় হতে পারো। না, পারি না। তান্ত্রিকের অভিশাপে আমি কখনো ওদেরকে এই ব্যাপারে বলতে পারবো না। তাহলে তাহলে আমি কি কোনোভাবে তোমাকে সাহায্য করতে পারি? হ্যাঁ, করতে পারো। তার জন্য তোমাকে আমার বাকি দুই বোনের কাছে গিয়ে সবকিছু করে বলতে হবে, আর তাদেরকে এখানে নিয়ে আসতে হবে। ঠিক আছে, আমি তোমাদেরকে এই অভিশাপ থেকে মুক্ত করতে চাই, এই জন্য আমি এই কাজটা করব। এবার তুমি যাও। দাঁড়াও, তুমি এমনিতেই আমার বোনদের খুঁজে পাবে না। এই নাও। বাঁশি, বাঁশি দিয়ে আমি কি করব? এই বাঁশিটি জঙ্গলের বাহির থেকে বাজালে আমার পাখি বোনটি তোমার সামনে চলে আসবে। তখন তুমি তাকে সবকিছু খুলে বলবে। এতে আমার আরেক বোনকে খুঁজে পাওয়া তোমার সহজ হয়ে যাবে। ঠিক আছে, তুমি চিন্তা করো না, খুব তাড়াতাড়ি আমি তোমার দুই বোনকে নিয়ে এখানে হাজির হব। এই তো জঙ্গল থেকে বেরিয়ে পড়েছি, এখানেই বাঁশিটা বাজাই।
আপনি আমাকে চিনবেন না, আর এই বাঁশিটি জঙ্গলের একটা মাছ আমাকে দিয়েছে তার বোনকে ডাকার জন্য। বোন? তার মানে আমার বোন মুক্তা এখন মাছ হয়েছে? তার মানে আপনিই তার সেই পাখি বোন? হ্যাঁ, আমি তার বড় বোন। কিন্তু আমার বোন তোমাকে কেন আমার কাছে পাঠিয়েছে? আপনাদের অভিশাপ কাটাতে হলে সবাইকে ওই ঝিলের কাছে যেতে হবে, কিন্তু আপনার মেজ বোন এখন কোথায় আছে আমি তো জানি না। আমি জানি, তুমি আমার সাথে চলো। আপু, এই ছেলেটাকে কেন এখানে নিয়ে এসেছো? এই ছেলেটাকে আমাদের বোন মুক্তা পাঠিয়েছে। কি মুক্তা? কোথায় আছে? তুমি জানতে পেরেছো? হ্যাঁ, জানতে পেরেছি। তাহলে বলো, ও কোথায় আছে? আমি ওর সঙ্গে দেখা করতে চাই। ওকে দেখার জন্য মনটা ছটফট করছে। আপনারা চাইলে ওর সঙ্গে দেখা করতে পারবেন না, এর জন্য আপনাদেরকে প্রথমে ওই অভিশাপ থেকে মুক্ত হতে হবে। তুমি কি জানো এই অভিশাপ থেকে আমরা কিভাবে মুক্তি পাবো? হ্যাঁ জানি, আর আপনাদের মুক্ত করার জন্যই আমি এখানে এসেছি। আপনারা আমার সঙ্গে উত্তরের জঙ্গলে ঝিলটাতে চলুন, সেখানে আপনার বোন রয়েছে, সে আপনাদের জন্য অপেক্ষা করছে। ঠিক আছে, আমি তোমাদেরকে ওই ঝিলটার কাছে নিয়ে যাব। কোথায়? কোথায় আমার বোন? আপনাদের বোন এই পানির নিচে মাছ হয়ে আছে। তাহলে ওকে ডাকো। সে আপনাদের সামনে আসতে পারবে না, কেন আসতে পারবে না? কারণ আপনাদের বোন জানে কিভাবে আপনাদের অভিশাপ মুক্ত হবে। এই জন্য তান্ত্রিক আপনাদের বোনকে আরেকটি অভিশাপ করেছে, যাতে করে সে আপনাদের সাথে কোনোদিন দেখা করতে না পারে। তাহলে তাহলে এখন আমরা কি করব? আপনারা দুজন একসঙ্গেই পানিতে ডুব দিলেই সবাই এই অভিশাপ থেকে মুক্ত হতে পারবেন। তুমি সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি, আপনারা তাড়াতাড়ি করুন, হয়তো আপনার বোন আপনাদের দেখার জন্য পাগল হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, আমরা এখনই তাই করছি। হ্যাঁ হ্যাঁ। আপু দেখো, আমরা সত্যি সত্যি আবার মানুষ হয়ে গেছি। হ্যাঁ রে, আমরা আজকে জ্যোতিষীর অভিশাপ থেকে মুক্ত হতে পেরেছি। সবকিছু হয়েছে এনার জন্য। ইনি আজকে আমাদের তিন বোনকে অভিশাপ থেকে মুক্ত করেছে। তুমি আমাদের তিন বোনকে অভিশাপ থেকে মুক্ত করেছো। বলো তোমার কি চাই? আমি তোমার তিনটে ইচ্ছে পূরণ করব। হ্যাঁ, আমিও তোমার তিনটে ইচ্ছে পূরণ করব। বলো তোমার কি চাই? উম, আপনাদের ইচ্ছাগুলো আমি ভবিষ্যতের জন্য রেখে দিলাম, কিন্তু আপনাদের ছোট বোনের কাছে আমার একটা ইচ্ছা বাকি আছে, আমি সেটা এখনই চাই। বলো তোমার শেষ ইচ্ছে কি? এবারও যা চাইবো তাই পাবো তো? হ্যাঁ, তুমি যা চাইবে সেটাই পাবে। বেশ, আমি তোমাকে বিয়ে করতে চাই, এটাই আমার তোমার কাছে চাওয়ার শেষ ইচ্ছা। এই ইচ্ছের কথা তুমি না বললেও আমি বলতাম। তিন বোনের অভিশাপ থেকে মুক্ত হবার পর হীরা আকাশের রানী ও রূপা জঙ্গলের রানী হয়ে থাকে। আর মুক্তা লালনকে বিয়ে করে লালনের বাড়িতে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে।